সম্মানিত শ্রোতা মণ্ডলী, রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু কিছু কিছু বান্দা এমন রয়েছে যারা রোজা রাখতে অক্ষম। যেমন যে ব্যক্তি বৃদ্ধ, একেবারে বৃদ্ধ হয়েছে মুমূর্ষু অবস্থায়, যার চলাফেরা করার শক্তি নেই, রোজা রাখার শক্তি নেই, অক্ষমতা। এমন যে ব্যক্তি স্থায়ী অসুস্থ, আর সুস্থ হওয়ার কোনো পন্থা নেই, আর উপায় নেই, সুস্থ আর হবে না, এরকম ব্যক্তি রোজা না রেখে ফিদিয়া দিবে। আর ফিদিয়া কাকে বলা হয়? ফিদিয়া হচ্ছে এমন বিষয় যেটা ওই দুই শ্রেণীর লোকদেরকেই দিতে হবে, অন্য কেউ ফিদিয়া দিতে পারবে না। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বর্ণনা করেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। এটা আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রোজা না রাখতে অক্ষম তাদের উপরে ফিদয়াতুন তুআমু মিসকিন, তারা ফিদিয়া দিবে। কতটুকু দিকে কিভাবে দিবে এখানেই বর্ণনা দিলেন। তুআমু মিসকিন, তারা মিসকিনদেরকে খাওয়াবে। এই আয়াতটি মূলত অবতীর্ণ হয়েছে যখন রোজা প্রথম ফরজ হয়। এই অবস্থায় সাহাবে কেরামের মধ্যে রোজা না রাখার অভ্যাস ছিল, রোজা রাখতে কষ্ট হয়ে যেত, তারা রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিতেন। কিন্তু পরবর্তীতে আরেকটি আয়াত অবতীর্ণ হলো, যে আয়াতটি সূরা বাকারার 184 নম্বর আয়াতেই বর্ণিত হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান পেয়ে যায় সে যেন রোজা রাখে, যে রমজান পেয়ে যাবে সে যেন রোজা রাখে। এখন যে অসুস্থ, যে বৃদ্ধ, যে সুস্থ, সবাই তো রোজা পেয়ে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তিগুলো কিভাবে রোজা রাখবে? তখন এই আয়াতটি, এই পূর্বের যে আয়াতটি ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতটি তাদের জন্য প্রযোজ্য হবে যারা বৃদ্ধ এবং যারা স্থায়ী অসুস্থ, তাদের জন্য। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসিরের সম্রাট যিনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাফসির, হে আল্লাহ তাকে আপনি তাফসির শিক্ষা দিন, তাকে আপনি জ্ঞান শিক্ষা দিন। সেই মুফাসসিরের সবচেয়ে সম্রাট ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আয়াতটি মূলত বৃদ্ধ এবং স্থায়ী অসুস্থ ব্যক্তির জন্য প্রযোজ্য হবে। এখন আমাদের জানার বিষয়, সাহাবায়ে কেরামদের কিভাবে ফিদিয়া দেওয়ার প্রচলন ছিল। আপনি আমি যদি একটু সাহাবায়ে কেরামদের আমলগুলো দেখি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আন্না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবিরা হাত্তা কানা লা ইস্তাতি'উ আস-সাওমা ফাকানা ইফতিরু ওয়া ইউত'iমু মাকানা কুল্লি ইয়াওমিন মিসকিনান খুবজান ওয়া লাহমান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবিরা, তিনি যখন বার্ধক্য হয়ে গেলেন, তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, হাত্তা কানা লা ইস্তাতি'উ আস-সাওমা, তিনি রোজা রাখতে আর সক্ষম নয়, রোজা রাখতে পারছেন না। এই অবস্থায় কি করতেন তিনি? ফাকানা ইফতিরু, তিনি রোজা ভাঙতেন, ওয়া ইউত'iমু মাকানা কুল্লি ইয়াওমিন, আর এই যে রোজা যেই দিন ভেঙেছেন, রোজা যেইটা ভেঙেছেন ওই দিনের সমতুল্য তিনি কি করতেন? মিসকিনান, একজন মিসকিনকে খুবজান ওয়া লাহমান, তিনি রুটি এবং গোশত খাওয়াতেন। তাহলে এখান থেকে বোঝা গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোজা ভেঙে ফেলতেন। রোজা না রাখার কারণে তিনি কি করতেন? ফিদিয়া দিতেন, একজন মিসকিনকে পেট ভরে রুটি এবং গোশত খাওয়াতেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি রোজা না রাখতে যদি অক্ষম হয় এবং বৃদ্ধ জনিত অবস্থায় কারণে যদি রোজা রাখতে অক্ষম হয়, তাহলে সেই ব্যক্তি ফিদিয়া আদায় করবে। এখন বিষয়টা আরও সুস্পষ্ট করার জন্য আমরা আমাদের বিভিন্ন মাযহাবে বিভিন্ন মত রয়েছে। আমাদের হানাফি মাযহাবের মতে কতটুকু আমরা খাদ্য গ্রহণ করব, এই বিষয়টি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে জানান দেন নাই। এই জন্যই ফুকাহায়ে কেরাম সাহাবায়ে কেরামের যুগ থেকেই ফুকাহায়ে কেরাম এটা সদকাতুল ফিতর যে রয়েছে এর সমপরিমাণ ধরা হয়েছে। কারণ কি? হানাফি মাযহাবের মতে এই সদকাতুল ফিতর একটি সহজ নিয়ম রয়েছে। যেমন বলা হয় নিসফু সাইন মিন বুররিন, সদকাতুল ফিতর
গম হলে নিসফে স, অর্ধ স। আর যদি স'উন মিন তামরিন আও শাইরিন, যদি খেজুর হয় এবং জব হয় তাহলে এক সা, তাহলে বলা হচ্ছে এক সা খেজুর বা জব দিতে হবে। তাহলে দেখো, তাহলে সহজ হয়ে গেল। ফোকায়ে কেরাম আমাদের জন্য, আমাদেরকে ইসলাম মানার জন্য সহজ পন্থা অবলম্বন করে দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা আমাদের মধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, অনেক বৃদ্ধ মানুষ রয়েছে, অসুস্থ স্থায়ী অসুস্থ ব্যক্তি রয়েছে, তাদের জন্য আমরা এমনটা করতে পারি যে আমরা অর্ধ ছা গম অথবা এক ছা খেজুর এবং এর জব আমরা দিয়ে দিতে পারি। এখন আরেকটি বিষয় প্রশ্ন আসে, এই যে আমরা এগুলো না খাওয়ায় যদি আমরা কি করি, আমরা এর অর্থ দিয়ে দিই, তা কি সম্ভব? তা কি আদায় হবে? হ্যাঁ, এই বিষয়ে হানাফি মাজহাবের কিতাব আল হিদায়া, এমনকি দুররুল মুহতার, এই দুইটি গ্রন্থে পরিপূর্ণভাবে এসেছে যে কোনো ব্যক্তি এই দুই কারণে, বার্ধক্যজনিত কারণে এবং স্থায়ী অসুস্থতার কারণে রোজা না রাখতে পারে, তাহলে ফিদিয়া স্বরূপ তিনি এই যে সদকাতুল ফিতরের সমমূল্য পরিমাণ টাকা সেই ব্যক্তিকে, গরিব মিসকিনকে সে দিতে পারে। তার সুস্পষ্ট আমরা জানতে পারলাম। তাহলে রোজা না রাখার যার জন্য রোজা না রাখার একেবারে কারণ, যে ব্যক্তি রোজা না রাখতে অক্ষম, এমন দুই শ্রেণীর ব্যক্তির জন্য শুধু ফিদিয়া দেওয়া যাবে। আর ফিদিয়া কিভাবে দিব আমরা সুস্পষ্টভাবে আলোচনা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, এমন আমাদের যারা নিকটস্থ ব্যক্তি রয়েছে, যারা অসুস্থ এবং যারা একেবারে বার্ধক্য, তাদের জন্য যেন আমরা সুন্দরভাবে এই ফিদিয়ার আমলটি যেন করতে পারি, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ ইবাদতকে আমরা পরিপূর্ণ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন।